এত কথা বলার পরেও ভগবান বলছে স্বয়ং বিচার করুন, কারণ বিচার্য শক্তি ভগবান নিজের কাছে রেখে না দিয়ে জড়জাগতিক সংসারে প্রত্যেকটি জীবের কাছে ছেড়ে দিলেন। কারণ জীব জানে সে শান্তি পেতে চায় নাকি অশান্তিকে বরণ করতে চায়, সে সুখকে গ্রহণ করবে নাকি দুঃখকে গ্রহণ করবে, সে আনন্দে থাকবে নাকি দুঃখ সাগরে ভাসবে। তাই সিদ্ধান্তটাকে নিজেকেই নিতে শিখতে হবে। কারণ আমরা প্রতিশ্রুতি দিয়ে এসেছি ভগবানের কাছে, আমাদের হতে হবে ভগবানের দাস, কিন্তু কাল পরিক্রমায় হয়ে গেছি স্মৃতিকে বিস্মৃতিতে নিয়ে এসে হয়ে গেছি মায়ার দাস। তাহলে দুঃখ তো আমার আসবেই, কারণ ভগবানের কাছে থাকলে সুখ, আর ভগবানের কাছ থেকে দূরে গেলেই দুঃখ। এই জন্য দেখবেন চৈতন্য চরিতামৃত বলছে, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। ভগবান কাউকে সুখ দেয় না, ভগবান কাউকে দুঃখ দিতেই পারে না, সুখ দিলেও দুঃখ দিতে পারেই না। এ জায়গায় ভগবানের বাধ্যবাধকতা আছে। তাহলে দুঃখ কেন পাই? কারণ ভগবানকে ভুলে গেলে ভগবানের মায়া শক্তি সে এসে জীবকে দুঃখ দেয়। কারণ দুঃখ না থাকলে আমাদের মধ্যে ভগবান স্মৃতি ফিরে আসে না, সুখের সময় ভগবানের কথা মনে হয় না। আমরা যখন বার্ধক্য এসে গ্রাস করে আমাদের দেহ, তখন আমাদের পূর্ব স্মৃতির কথা মনে পড়ে, শিশু বেলার কথা মনে পড়ে, কত খেলা খেলেছি, কত দুষ্টামি করেছি, কত বন্ধু বান্ধবীর সাথে মিশেছি, কত স্মৃতির কথা মনে পড়ে। কেন মনে পড়ে জানেন? কারণ তখন আমার পাশে কেউ থাকে না, তাই আমার পূর্ব স্মৃতি মনে পড়ে। তাই ভগবানের মায়া শক্তি এসে আমাকে জাগিয়ে দেয়, দুঃখ দিয়ে এমন ভাবে ঘিরে ধরে যাতে করে আমার মধ্যে সেই ভগবান স্মৃতি ফিরে আসে। এর বাস্তব দৃষ্টান্ত দিয়েছেন সিদ্ধ মহাত্মা, কত সুন্দর করে দেখুন। এই ভগবানকে বোঝা কঠিন নয়, খুব সহজ, শুধু একটু মন প্রাণ দিয়ে শোনাটা চাই, তাহলেই দেখবেন সহজ। এই জন্য দেখবেন কত সুন্দর করে বলছে বৈষ্ণব, বলছে ভগবান আমাদের একটা মুখ দিয়েছে, কিন্তু কান দিয়েছে কয়টি? দুটি। তাহলে আমাদের কি বেশি বলা উচিত না বেশি শোনা উচিত? মুখ তো একটা আর কান হলো দুইটা, তাই না? কিন্তু আমরা কি করি? আমরা বেশি বলি আর শুনি কম। ভাগবত বলছে শ্রবণম মঙ্গলম, শুনো মঙ্গল হবে। আমরা শুনতে চাই না, উপদেশ গ্রহণ করি না, উপদেশ দিতে প্রস্তুত থাকি। এই জন্য আমরা উল্টোটা। এই জন্য দেখবেন ভগবান কত আচার্য মহাত্মা সিদ্ধান্ত দিয়েছে যে আসলে আমাদের জীবনযাত্রায় ভগবানটা কেমন হওয়া উচিত। যদি মনে করেন আপনি এখানে দাঁড়ান, আপনার সামনে যদি সূর্যটা থাকে, আলো থাকে, তাহলে ছায়াটা পড়বে কোথায়? আপনার সামনে যদি আলো থাকে তাহলে ছায়াটা কোথায় পড়বে? আপনার পিছনে। আপনার পিছনে যদি আলো থাকে তাহলে আপনার ছায়াটা কোথায় পড়বে? সামনে। আর আপনার আলোটা যদি আপনার মাথার উপরে থাকে তাহলে ছায়াটা কোথায় পড়বে? ছায়াটা পায়ের নিচে পড়বে, আপনি তাকে দেখতেও পাবেন না। বলছে তদ্রূপ ভগবান যদি আমাদের সাথে থাকে তাহলে কেমন হয়, আর মায়া আমাদের সাথে থাকলে কেমন হয়? মানে ছায়ার মতোই মায়া, ছায়াই মায়া।
বলছে মায়াকে যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের মানে ভগবানকে যদি আমরা সামনে রাখি তাহলে মায়া আমাদের পিছনে থাকবে। যদি আমি ভগবানকে সামনে রেখে পথ চলা যাত্রা এগিয়ে চলি তাহলে মায়া আমাদের পিছনে থাকবে। আর আমি যদি আমার ভগবানকে পিছনে রাখি, আলোটা, আলোক পুঞ্জি যেটাকে ডিভাইন লাইফ বলা হয়, দিব্য আলোক জ্যোতি, সেটি তো ভগবান। সে ভগবানকে যদি পিছনে রাখি তাহলে মায়া কোথায় থাকবে? সে আমার সামনে থাকবে। আর আলোক জ্যোতি যদি আমি যদি আমার মস্তকের উপরে রাখি, আমি তার চরণে শরণাগত হয়ে থাকি, সর্বধর্মাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহংকার সর্ব পাপেভ্যো মোক্ষয়সামি মা। আমি যদি তার চরণে শরণাগত হয়ে থাকি, তার চরণ তলে থাকি, তাহলে মায়া কোথায় থাকবে? সে আমার চরণ তলে থাকবে। তাহলে এখন সিদ্ধান্তটা কার? আমার। যে আমি আমার মায়া, ছায়ারূপী মায়াকে আমার সামনে রাখবো নাকি পিছনে রাখবো নাকি আমার মাথার উপরে রাখবো, সিদ্ধান্ত কিন্তু আমাকেই নিতে হবে। তাই